এই দেখেন আমার হাতে যে কিতাব, এই কিতাবের নাম আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল। আজ থেকে 1200 বছর আগের লেখা বই। আজকে যারা মাযহাব খুঁজে পান না, আপনি না পাওয়া এটা না থাকার দলিল না। কথা বুঝতে পারি নাই? আমি পাই নাই, তা আমি না পাওয়া এটা কি না থাকার দলিল? যশোরের মুসলমান কথা বলে না, আমি না পাওয়া কি না থাকার দলিল? আপনি পান নাই। আপনার থেকে 1200 বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম আলী ইবনুল মাদিনী কত বড় ইমাম জানেন? 234 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শামসুদ্দিন যাহাবী 748 ওয়াফাত, কিতাব লিখেছেন তাসকিরাতুল হুফাজ, যেটা হলো হাফিজুল হাদিসদের জীবনী। তাসকিরাতুল হুফাজের ভিতর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য এনেছেন। ইমাম বুখারী নিজে বলেন, মাস্তাসকারতু নাফসি, আল্লাহ আমি বুখারীকে এত ইলম দিয়েছেন, আল্লাহ আমি বুখারীকে এত হিফজ দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর কারো কাছে গিয়ে আমি বুখারী নিজেকে ইলমের কারণে ছোট করতে হয়নি, ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। কিন্তু আমার উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন, আল্লাহ তাকে এত যোগ্যতা দিয়েছেন যে ইমাম আলী ইবনুল মাদিনীর কাছে আমি যখন যাই, আমি বুখারী নিজেকে বাচ্চা মনে করি। এবার বুঝেন, যার কাছে গেলে ইমাম বুখারী নিজের বাচ্চা মনে করেন, তিনি খুব ছোট আলেম। আর আসতে বলেন, যার কাছে গেলে ইমাম বুখারী নিজের বাচ্চা মনে করেন, তিনি খুব ছোট আলেম না অনেক বড় আলেম? অনেক বড় আলেম না অনেক বড় ইমাম? ওই আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ লেখা আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল। এখানে তিনি ফিকহ সাহাবা একরামের যুগ থেকে কিভাবে আসছে লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। শুধু এই কিতাব নিয়ে যদি আমি আলোচনা করি ঘন্টাখানেক সময় লাগবে, যে ফিকহের ব্যুৎপত্তি, কিভাবে ফিকহ সূচনা হয়েছিল। 4টা ফিকহ যে পৃথিবীতে এখন, ফিকহে হানাফি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলি, এই 4টা ফিকহ পৃথিবীতে কিভাবে বিস্তৃত হয়েছে লম্বা আলোচনা করেছেন। পুরো আলোচনা করার এখন যেহেতু সুযোগ নাই, আমি শুধু আপনাদেরকে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য দেখাচ্ছি। এটা হলো আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, 65 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 65 নম্বর পৃষ্ঠা। উনি বলেন, মনোযোগ, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু, মনোযোগ, ওয়া ইফতুনা বিফতাওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। যে লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর এই যে লাখের অধিক সাহাবী, এই লাখের অধিক সাহাবীদের ভিতর ইয়াযহাবুনা মাযহাবাহু, লাখের অধিক সাহাবায়ে কেরাম থেকে যাদের মাযহাব মানা হইতো, ইয়াযহাবুনা মাযহাবাহু, মোট 21 বার তিনি এই শব্দ ব্যবহার করেছেন। যাদের মাযহাব মানা হইতো, ওয়া ইফতুনা বিফতাওয়াহু, যাদের ফতোয়ার অনুসরণ করা হতো, ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু, তারা যে পথ দেখাতেন অন্যান্য সাহাবায়ে কেরাম যাদের পথ অনুসরণ করত, সালাসাতুন, কয়জন? বলেন না, কয়জন? কয়জন? 1 নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তে সব সাহাবায়ে কেরাম 3 জন ফকিহ সাহাবীর মাযহাব মানতেন। এই 3 জনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আরেকজন হলেন মুজাহিদ ইবনে সাবিত, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে সব সাহাবায়ে কেরাম কয়জন সাহাবীর মাযহাব মানতেন? 1 নম্বর, কথা বলতে হবে, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে, 2 নম্বর যায়েদ ইবনে, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই যে এক এক সাহাবী এক এক শহরে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থাকতেন ইরাকের কুফায়। এজন্য কাসারি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন ফিকহ আহলুল ইরাক ওয়া হাদিসুহুম, নাসবুর রায়ার মুকদ্দিমা, যেটা আহলুল ইরাকের যে ফিকহ, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরাকে থাকতেন। 17 হিজরিতে কুফা বিজয় লাভ করেছিল। কুফা বিজয় লাভ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় পাঠাতেন। কুফার সব মানুষ তাদের দৈনন্দিন সব মাসআলার সমাধানের জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যেত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই মাসআলার সমাধান দিতেন। কুফার মানুষ, ইরাকের মানুষ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করত। যারা মদিনায় থাকতেন তারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করত। যারা মক্কায় থাকতেন তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করত। তাহলে যারা ইরাকে থাকতো তারা কাকে ফলো করত? বলেন না, যারা ইরাকে থাকতো তারা কাকে ফলো করত? যারা মদিনায় থাকতো তারা কাকে ফলো করত? যারা মক্কায় থাকতো তারা কাকে ফলো করত? এই জন্য বুঝেন, এই যে 4টা মাযহাব,
এই চার মাযহাব চার ইমাম বানিয়ে যাননি। যে ফিকহে হানাফি ইমামে আজম আবু হানিফা বানিয়েছেন তার পকেট থেকে না, ফিকহে শাফি ইমাম শাফি নিজে তার পকেট থেকে বানিয়েছেন না, ফিকহে মালিকি ইমাম মালিক তার পকেট থেকে বানিয়েছেন না, ফিকহে হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল তার পকেট থেকে বানিয়েছেন না। এই চারটা বিখ্যাত চারজন সাহাবী থেকে এসেছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহে হানাফি যেটা, এটা এসেছে ইবনে মাসউদ থেকে। ইরাকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ইবনে মাসউদের ইন্তেকালের পর ছিলেন আলকামা। আলকামা ইন্তেকাল করেছেন 62 হিজরিতে, আর ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। ইবনে মাসউদের ইন্তেকালের পর ইরাকের ইমাম ছিলেন আলকামা। আলকামা 62তে। আলকামার ইন্তেকালের পর ছিলেন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাই ইন্তেকাল করেছেন 94 বা 92তে। ইব্রাহিম নাখাইর ইন্তেকালের পর ইরাকের কুফার ইমাম হয়েছেন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 124-এ। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের ইন্তেকালের পর ইরাকের ইমাম হয়েছেন ইমামে আজম সিরাজুল উম্মাহ ফকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহে হানাফি তার পকেট থেকে আবিষ্কার করেছেন না। আল ফিকহু যারাহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াস নু'মান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলুন নাস। ফিকহে হানাফি এসেছে হযরত ইবনে মাসউদ থেকে, ফিকহে শাফি এসেছে হযরত যায়েদ ইবনে সাবিত থেকে, হযরত ইবনে আব্বাস থেকে, ফিকহে মালিকি এসেছে হযরত যায়েদ ইবনে সাবিত থেকে, ফিকহে হাম্বলি এসেছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে। এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা কিছু সময়ের জন্য আপনার কথা মেনে নিলাম, ফিকহে হানাফি এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তাহলে এটার নাম দেবে ফিকহে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা না হয় ফিকহে হানাফি হলো কেন? বুঝাইতে পারি নাই এই প্রশ্নগুলো করে। আচ্ছা এই ফিকহ যদি ইবনে মাসউদ থেকে আসে, তাহলে ওনার নামে মাযহাব না হয়ে আবু হানিফার নামে মাযহাব হইল কেন? প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? এই প্রশ্নের সমাধান আমার থেকে নেবেন না। এই প্রশ্নের সমাধান আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব থেকে দেখাচ্ছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব আছে মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব আছে কি মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া। এই প্রশ্নের জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বড় সুন্দর করে দিয়েছেন। আমি সংক্ষেপে বলে বলে যাচ্ছি যেহেতু সময় কম। আচ্ছা, আমাদের দেশে আমরা সবাই একটা কিতাবের নাম জানি, এই কিতাবের নাম বুখারী শরীফ। এটা ইবনে তাইমিয়ার জবাব দিচ্ছি। এই কিতাবের নাম কি? বলেন না, এই কিতাবের নাম কি? আচ্ছা, বুখারী শরীফ কার লেখা? ইমাম বুখারী। বুখারী শরীফ কার লেখা? এবার বুখারী শরীফে কি আছে? আল্লাহ নবী ইসলামের কথা, রসলামের হাদিস না। বুখারী শরীফে হাদিস কার? কথা কার? তাহলে এটা তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীফ, ঠিক না? কারণ কথা তো সব রাসূলুল্লাহ ইসলামের, তাহলে বুখারী শরীফ হবে কেন? কথা তো সব রাসূলুল্লাহ ইসলামের, এটা তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম শরীফ। বুখারী শরীফ হলো কেন? মুসলিম শরীফের কথা সব রাসূলুল্লাহ ইসলাম, এর এটা তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীফ। এটা মুসলিম শরীফ হইল কেন? আবু দাউদ শরীফে তো কথা সব রাসূলুল্লাহ ইসলামের, এটা আবু দাউদ শরীফ কেন? এটা তো হবে মুহাম্মদুর ইসলাম শরীফ। হ্যাঁ, হাদিসের সব কিতাবাদিতে হাদিস হলো আল্লাহ নবী, কিন্তু এটাকে সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, গুছিয়েছেন ইমাম বুখারী, এজন্য বুখারী শরীফ। মুসলিম শরীফে হাদিস আল্লাহর নবীর, এটাকে সাজিয়েছেন ইমাম মুসলিম, এটাকে গুছিয়েছেন ইমাম মুসলিম, এজন্য এটা মুসলিম শরীফ। ঠিক তেমনি ভাবে ফিকহে হানাফির ভিত্তি প্রত্যয় স্থাপন করে গিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটাকে লালন পালন করেছেন। আলকামা এটাকে লালন পালন করেছেন। ইব্রাহিম নাখাই এটাকে লালন পালন করেছেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান কিন্তু এটাকে সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এজন্য এটার নাম ফিকহে হানাফি। তুমি বুখারীর উপর আপত্তি করো না, ফিকহে হানাফি নিয়ে আপত্তি করো, হয় তুমি মূর্খ অথবা তুমি জ্ঞান পাবে। তুমি ইবনে তাইমিয়ার কিতাব পড়ো নাই? আচ্ছা যাও, এদিকে গেলে আরেক দিকে চলে যাবে। সুতরাং এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাব দিলাম। আগে তো বলতো মাযহাব টাযহাব কিচ্ছু নাই, আগে কথাগুলো খুব মানে এর সাথে বলতো একেবারে আরে মাযহাব মানে জাহান্নামে যাওয়ার পর। এখন কিন্তু আমরা যখন দলিল আদিল্লাহ দেওয়া শুরু করছি, এখন আর ওই দিন আব্দুর রাজ্জাক সাহেবের লেকচার শুনলাম যে আমার জীবনে আমি মাযহাবের বিরুদ্ধে কিছু বলি নাই, যে আমার জীবনে আমি মাযহাবের বিরুদ্ধে কিছু বলি নাই। এখন আরেকটা কথা বলে, কি কথা? মাযহাব চারটাই ঠিক। মাযহাব কি? চারটাই ঠিক। আমি যাচাই বাছাই করে যে মাসালায় যেটা সহি মনে করব, আমি এটাকেই আমল করব। বাবা রে বাবা, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না, সে চার মাযহাবের ভিতর মুকারানা করবে। হাদিবিন আশরাত ইসা কিয়ামত আলামত, ঠিক না? কথা কয় না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ঠিক আছে আমি চারটাই মানবো কেন? যে কোনো একটা মানি। আমার এই মাসালায় হানাফি মাযহাব পছন্দ, হানাফি মাযহাব মানবো।
ওই মাসালায় শাফি মাযহাব পছন্দ, শাফি মাযহাব মানবো। ওই মাসালায় মালিকি মাযহাব পছন্দ, মালিকি মাযহাব মানবো। যাক, আমাদের হানাফি মাযহাবের কোনো ইমামের রেফারেন্স যদি দেই যে মুসলমান সাধারণ 4 মাযহাবের যে কোনো একটা মানলেই হবে কিনা যেই মাসালায়, হানাফি মাযহাবের কারো বক্তব্য দিলে তো আপত্তি লাগতে পারে। আমি হানাফি মাযহাবের কারো বক্তব্য না দিয়ে সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আমাদের আহলে হাদিস ভাইদের খুব পছন্দনীয় আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার বক্তব্যটা, এবং সৌদি আরবের সর্বোচ্চ ফিকা বোর্ড যেটা ছিল, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড যেটা ফতোয়া আল লাজনা আদ দাইমা, যেটা রাইস ছিলেন, প্রধান ছিলেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যাকে আমরা বিন বাজ রাহিমাহুল্লাহ বলি। ওই বিন বাজ রাহিমাহুল্লাহ যেটা রাইস ছিলেন, সেই সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া প্রায় 13 খণ্ডে প্রকাশিত হয়েছে, ফতোয়া আল লাজনা আদ দাইমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা। এটা প্রধান ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। এটার হইল 5 নম্বর খণ্ডে আমার কাছে। 5 নম্বর খণ্ড থেকে আমি বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই যে বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ফতোয়া নম্বর 9783। সৌদি আরবের সর্বোচ্চ ফিকহা বোর্ডে প্রশ্ন করা হয়েছিল, হাল ইয়াজুযু লিল মারই আন ইয়াজমা বাইনাল মাযাহিবিল আরবাআতিল মা'রুফা ওয়া ইয়া'মালু বিহা। যে কোনো মানুষ, সাধারণ মানুষের জন্য কি এই সুযোগ আছে যে তার মাযহাবের কোনো একশে মাযহাব মানবে না, যেই মাসআলায় তার যেই মাযহাবটা পছন্দ হয় ওই মাসআলায় সে ওই মাযহাব মানবে? এটা কোনো মানুষের জন্য জায়েজ আছে কিনা? এটাকে আমি ফতোয়া দিচ্ছি, আমাদের দারুল উলুম দেওবন্দ দিচ্ছে। আচ্ছা, দারুল উলুম দেওবন্দ আপনারা মনে করেন যে বাংলাদেশি আলেমরা পড়ে না কিছু। আচ্ছা, আপনাদের সৌদি আরবের আলেমদের ফতোয়া দেখাই, কি বলেন দেখেন। বিন বাজ রাহিমাহুল্লাহ জবাবে বলেন, ইন্নাল মুসলিমা লাইসা মুতালিবান বিল জাম'i বাইনাল মাযাহিবিল আরবাআতি ফি আমালিহি। যে কোনো মুসলমান তার কাছে এইটা চাওয়া হবে না, মানে সে ব্যাপারে উদ্দিষ্ট নয় যে 4 মাযহাবের কোনো একটা মাযহাব সে অনুসরণ করবে, এটা ঠিক না। তবে হ্যাঁ, লাকিন ইন কানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকামি বিনাফসিহি মিন আদিল্লাতিহা। সে যদি মুস্তাহিদ হয়, অর্থাৎ সে যদি কি হয়, ইন কানা কাদিরান, যে যদি সক্ষম হয়, আলা ইসতিমবাতিল আহকাম, হুকুমকে বের করা, বিনাফসি, নিজে নিজে, মিন আদিল্লাতিহা, কোরআন সুন্নাহ থেকে, ওয়াজাবা আলাইহি আন ইয়াখুযা বিমা যাহারা লাহু, তাহলে সে কোরআন সুন্নাহ রিসার্চ করে যেটা পাবে এই অনুযায়ী সে আমল করবে। ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, আর যদি সে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে মাসআলা বের করার যোগ্যতা না রাখে, আপনারা কেউ রাখেন? বাংলাদেশের আলে হাদিস ভাইদেরকে বলেন যে কে আছেন একটু আপনার সামনে আসেন, তাহলে ইস্তেহাল একদম ছুটাই দিন। বুঝেন নাই কথা? মাশাআল্লাহ, একজন তো একজন ইলম আটকাই রাখতে পারে না, বুঝেন নাই? ওই দিন দেখলাম একজন আব্দুল মালিক সাহেব হুজুরের এসব হাদিস নয় আর এই নির্বাচিত প্রবন্ধাবলী নিয়ে সে কি পর্যালোচনা দিচ্ছে, যে হানাফি মুকাল্লিদ আব্দুল মালিকের বইয়ের পর্যালোচনা, অথচ সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারেন না। বুঝেন নাই কথা? যাক, কথা শুনেন। ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে আম পাবলিক হয়, জনসাধারণ হয়, মুস্তাহিদ না হয়, সে কি করে না, গায়রু কাদিরিন, সক্ষম নয়, আলা ইসতিমবাতিল আহকাম, আহকাম ইস্তেমবাত করতে, সে কি করবে, কাল্লাদা ইমামান, একজন ইমামের তাকলিদ করবে, মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত ইমামদের থেকে নির্দিষ্ট কোনো একজন ইমামের সে কি করবে, তাকলিদ করবে। ফতোয়া আমার আর রাইস হুজুর আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া শুনাইলাম। কারণ কি? কারণ এইভাবে যদি তুমি জনসাধারণকে সুযোগ দাও, যেই মাসালায় তোমার যারে পছন্দ হয়, ইউটিউবে একজনের বক্তব্য শুনেই তার মাসালা পছন্দ হয়েছে, 1400 বছর থেকে একটা আমল চলতেছে, এইটার বিপরীত যদি তুমি কি করো, আমল করা শুরু করো, তাহলে এটা শোনাই, এটা এই যে ফিতনা যেহেতু আসছে, যে এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের মনে করেন হানাফি মাযহাবের 1400 বছর থেকে আপনি একটা আমল শুনতেছেন, ইউটিউবে একজনের লেকচার শুনছেন, লেকচার শুনেই কি 1400 বছরের সব আলেমদেরকে জাহিল বানিয়ে বলতে আমার ইউটিউবের এই শায়েখের লেকচারই কি আমার পছন্দ। এখন আপনি ইউটিউবের শায়েখদের তাকলিদ করবেন না কাদের তাকলিদ করবেন, এটাও আমি আমাদের হানাফি মাযহাবের আলেমদের থেকে দেখাইবার দরকার নাই। কারণ হানাফি মাযহাবের আলেমদের থেকে দেখাইলে অনেকের কি কষ্ট হতে পারে। আমি এক্ষেত্রে দেখাই সৌদি আরবের আরেকজন সালাফি আলেম শেখ সালেহ আল মুনাজ্জির হাফিজাহুল্লাহ,
শেখ সালেহ আল মুনাজিদ হাফিজাল্লাহ তার ওয়েবসাইট থেকে আমি বক্তব্যটা নিয়ে আসছি যে ওয়াল আওয়াম, আমি সংক্ষেপে বলছি, ওয়াল আওয়াম হুম মান লাইসা ইনদাহুম হাসিলাতুন মিনাল ইলমি শারঈ তাআকুলুন লিতারজিহি বাইনাল আকওয়ালিল উলামা। জনসাধারণ যারা ইমামদের কথাগুলো ইজতিহাদ করে বা কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে মাসআলা ইস্তেমবাত করার যোগ্যতা যাদের নেই, ফাহাউলা লা ইউমকিনু ইস্তেমবাতুল আহকামি মিন নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া লা ইস্তাতিউনা আত-তারজিহা বাইনা আকওয়ালিল উলামাই ওয়ালিদা ফাল ওয়াজিবু, যারা জনসাধারণ তাদের জন্য ওয়াজিব হলো সুআল আল উলামাই, আলেমদেরকে জিজ্ঞেস করবে, ওয়াত্তিবা আকওয়ালিহিম, তাদের কথার অনুসরণ করবে। এবার জনসাধারণ যারা ইজতিহাদ করতে পারে না তাদের জন্য ওয়াজিব হলো আলেমদেরকে জিজ্ঞেস করা, আলেমদের মতামত ফলো করা। এবার প্রশ্ন হলো কোন আলেমকে জিগাবে? ইউটিউবে, ফেসবুকে, গুগলে, বাংলাদেশের, পাকিস্তানের, সৌদি আরবের নাকি দেওবন্দের কোন আলেমদেরকে? উনি বলেন ওয়ায়ুলজিমুহুম আন ইউকাল্লিদু, শব্দ জানেন বুঝেন, তাদের জন্য আবশ্যক আইয়ুকাল্লিদু, তারা তাকলিদ করবে উলামা আসরিহিম, তাদের যুগের আলেমদের, বাল উলামা বালাদিহিম, মনোযোগ, বাল উলামা বালাদিহিম, তারা তাদের শহরের আলেমদের তাকলিদ করবে। কেন? হাত্তা লা ইফতাহু লাহুমুল বাব লিল ইখতিয়ারি মিন আকওয়ালিল উলামাই মা শাউ, তাদেরকে এই দরজা খুলে দেওয়া হবে না যে যেই মাসআলায় তুমি যারে পছন্দ করো সেই মাসআলায় তার কথার উপর আমল করো। সাধারণ পাবলিকের জন্য এই দরজা খোলা হবে না, বরং সাধারণ পাবলিকরা তারা যেই দেশে থাকে সেই দেশের উলামায়ে কেরাম যেই ফতোয়া দিবেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ বলেন সাধারণ পাবলিকের জন্য ওয়াজিব হইল তাদের ফতোয়ার আনুগত্য করা। এখন তো আপনি বলবেন যে হুজুর আমি তো কোরআন সুন্নাহ সব বুঝি, আপনি কোরআন সুন্নাহ বুঝেন কিনা একটা আমাদের কাছে আসেন, ঠিক আছে না? আপনি নিজে বাংলা ডাউনলোড করে 4-5টা বই পড়ে আপনি নিজে যদি বলেন আমি কোরআন সুন্নাহ বুঝি, কেমন বুঝেন? একটু বসেন আমাদের সাথে। এই জন্য শুনেন, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি এই যুগে আমল আপনার জীবন পরিচালনা করতে চান, আমি শুরুতে বলছি যে ইসলামী শরিয়াতে শুধু হাত বান্ধার ভিতরে সীমাবদ্ধ না, হাত বাঁধা এটা বেশির চেয়ে বেশি সুন্নাহ। নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির উপরেও হাত বাঁধলে নামাজ হবে, বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে। যদি কেউ হাত নাও বাঁধে, এক হুজুর বলে নাভির নিচে বাঁধতে, আরেক হুজুর বলে বুকের উপর বাঁধতে, আজ থেকে আর হাতই বাঁধব না, হাত ছাড়াই নামাজ পড়বো, নামাজ হবে না? ছাত্র ভাইরা বলে না নামাজ হবে না? আল্লাহ কিছু না। তা আপনি সারা জীবন বক্ফ করে দিলেন সাথে এই 7-8টা মাসালায়, এই 7-8টা মাসালার উপর কত কিতাব যে আমাদের ভাইরা লিখেছে। আমার তো সময় কম, আমি শুধু সুযোগ পাইলে 1-2টা মাসালা বলবো আমাদের ভাইদের। তাহলে আমরা এটা বুঝলাম যে আমি যারা মুজতাহিদ না, আমাদের সব মাসআলায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হলে মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানানো লাগবে কি লাগবে না? কথা বলে না? এই মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানানোকে পরিভাষায় বলে, বলেন না, পরিভাষায় বলে, পরিভাষায় বলে, এই যারা বলেন পরিভাষায় বলে, তাকবীর, পরিভাষায় বলে। এবার আমাদের দেশে যে সকল ভাইয়েরা বলেন আমরা মাযহাব মানি না, প্রশ্ন হলো তারা মাযহাব মানেন আমাদের থেকে আরো বেশি, কথা বলেন না কেন? পার্থক্য কোথায় জানেন? আমরা যে সকল মাসআলা সরাসরি কোরআন সুন্নাহ পাই না, ওই সকল মাসআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ফিকহে হানাফিকে, ইমামে আযম আবু হানিফাকে। আর তারা ওই সকল মাসআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য কোন মাসআলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানেন, কোন মাসআলায় মুজাফফর বিন মুসলিমকে মানেন, কোন মাসআলায় আকরামুজ্জামানকে মানেন, কোন মাসআলায় মতিউর রহমান মাদানীকে মানেন, কোন মাসআলায় বিন বাসকে মানেন, কোন মাসআলায় উসাইমিনকে মানেন। আমরা তাকলিদ করি ইমামে আযম আবু হানিফা, আর তোমরা তাকলিদ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লোকের যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, যে সূরা ফাতিহা কি করতে পারে না, শুদ্ধ করে পড়তে। আর তাদের ইজতিহাদের যে কি অবস্থা দেখেন, এরা আমাদেরকে প্রশ্ন করে যে কোরআন সুন্নাহ, তারা আমাদেরকে প্রশ্ন করে যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সব আল্লাহ নবী, আল্লাহ এক, নবী এক, মক্কা এক, মদিনা এক, আর সব এক। কোরআন সুন্নাহ থাকতে মাযহাব চারটা হইল কেন? বলে না, কোরআন সুন্নাহ থাকতে কি মাযহাব চারটা হইল কেন? আমি আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই আজকে, যেহেতু উলামায়ে কেরামের মাজলিস। এই যে দেখেন 2টা বই আমার হাতে আছে। একটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
এটা লিখেছেন কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর এই যে দেখেন আরেকটা বই আমার হাতে আছে, এটা হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এটা লিখেছেন ডক্টর মুজাফফর বিন মুহসিন। একই হাদিস থেকে দেখেন একজনের ইসনাদ অনুযায়ী উনি যান আর আরেকজনের ইসনাদ অনুযায়ী উনি যান। আমি দেখাই আপনাদের। আমাদের দেশে কিছু ভাই এখন বের হয়েছে যে ওনারা নামাজে হাত বাঁধে বুকের উপর, বাঁধে না? কথা বলে না কেন? নামাজে হাত বাঁধে কোথায়? কিছু ভাই আছেন নাই? আচ্ছা, আপনি হাত বাঁধবেন কোথায় এটা পরে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, এই যে মুজাফফর বিন মুহসিন সাহেব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইয়ের 219 নম্বর পৃষ্ঠায়, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম প্রচলিত সালাত, এই বইয়ের 152 নম্বর পৃষ্ঠায় ওনারা একই দুইজনই এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব শিরোনাম, মুজাফফর বিন মুহসিন সাহেব শিরোনাম দিয়েছেন বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস সমূহ। বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস সমূহ। এখানেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব 152 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন সালাতে হাত বাঁধার স্থান। আলোচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বুকের উপর হাত বাঁধতেন, সাহাবী তাবেঈনগণ সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। এ মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। মনোযোগ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন, সাহাবা তাবেঈনগণ বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। এই মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। এই মর্মে কি একাধিক সহিহ হাদিস রয়েছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করেছেন, এই মর্মে যেহেতু একাধিক সহিহ হাদিস আছে, এক দুইটা হাদিস আমাদের জানার দরকার আছে না নাই? এক নম্বর হাদিসটা এখান থেকেও পড়বো, এখান থেকেও পড়বো, তারপর একটা ম্যাজিক জাদু দেখাবো আপনাদের। আগে হাদিসটা শুনি। প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই থেকে পড়ি, যে উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধছেন, এই মর্মে সহিহ হাদিস। এক নম্বর, আন সাহল ইবনে সাদ قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। এলো হাদিস, যে মুসল্লিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যখন নামাজে দাঁড়ায় তখন তার ডান হাতকে বাম হাতের উপর রাখে। তাহলে আচ্ছা, একটা বলেন কোন জায়গায় রাখবে এটা নিয়ে এই হাদিসে কোনো কথা আছে? কথা বলে না। এইটা নিয়ে এই হাদিসে কোনো কথা আছে? এই হাদিসে আসছে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন। এখন ডান হাতের কোন অংশকে বাম হাতের কোথায় রাখবেন, রেখে কোথায় বাঁধবেন, এই হাদিসে এমন কোনো কিছু বলা হয়? বলেন না, এমন কোনো কিছু বলা হয়? এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি বললেন বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস, এই হাদিসে তো বুকের উপর হাত বাঁধার কথা নাই, এই হাদিসে আসছে ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা। তো এই হাদিস বুকের উপর হাত বাঁধার দলিল হয় কিভাবে? এই হাদিস বুকের উপর হাত বাঁধার দলিল হয় কিভাবে? এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ইজতিহাদ। উনি লিখেন উক্ত হাদিসে বোঝা যায়, উক্ত হাদিসে বোঝা যায় ডান হাত বাম হাতের বাহুর উপর রাখলে তা পেটের উপর রাখতে হবে। ঠিক আছে, ডান হাতকে এই যে বাম হাতের বাহুর উপর রাখলে পেটের উপর রাখতে হবে। আমি আপনাদের একটু দেখাই, এই ইউটিউবাররা তোমরা আমার কাট করে দিও না, আপনার হাদিসে ব্যঙ্গ করছে, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখেন, এই যে দেখেন ডান হাতকে আমি বাম হাতের উপর রাখলাম, দেখেন কথা বলেন না, ডান হাতকে বাম হাতের উপর রেখে যে আমি ছাড়লাম, কার উপর আসছে? পেটের উপর, ঠিক না? কার উপর? আচ্ছা, আমার বাড়ি হলো সিলেট, আমি থাকি ঢাকায়, আমরা এটাকে বলি পেট, এটারে বলি কি? আপনারা যশোর এটারে কি বলেন? এটারে কি বলেন? এবার দেখেন মজার জিনিস, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব শিরোনাম দিয়েছেন বুকের উপর হাত বাঁধা, শিরোনাম দিয়েছেন কার উপর হাত বাঁধা? হাদিস এনে বলেন পেটের উপর। দেখেন শিরোনাম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বুকের উপর হাত বাঁধতেন, হাদিস এনে বলেন উক্ত হাদিস দ্বারা বোঝা যায় বাম হাতের উপর রাখলে তা পেটের উপর রাখতে হবে। আচ্ছা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রথম প্রশ্ন করেন, আচ্ছা সাহেব আপনি শিরোনাম দিলেন বুকের উপর, হাদিস এনে বলেন পেটের উপর, আপনার কাছে বুক আর পেট কি এক? আগে বলেন বুক আর পেটের পার্থক্য বুঝেন না, আর আপনি আসছেন সহিহ হাদিস বুঝাইতে আমাদের। আপনি শিরোনাম দিলেন বুকের উপর, হাদিসে না বলেন কি? পেটের উপর। এবার দেখেন আরেকটা মজার দেখাই, এই হাদিসে না মুজাফফর বিন মুহসিন সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন পেটের উপর, আর এই একই হাদিস মুজাফফর বিন মুহসিন সাহেব
তার জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ের 219 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এনেছেন। আন সাহাল ইবনে সা'দ قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى في الصلاه। এই হাদিসটা এনেছেন। হাদিস এনে বলেন যে মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে যায়। মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই হাদিসে বললেন ডান হাতকে বাম হাতের উপর রাখলে পেটের উপর চলে যায়। আর মুজাফফর বিন মুহসিন সাহেব এই হাদিসে বললেন ডান হাতকে বাম হাতের উপর রাখলে বুকের উপর চলে যায়। এখন আমরা বুকে যাবো না পেটে যাবো? আগে আপনাদের মাইকটা শেষ করেন। বুঝেন নাই কথা? যে আপনাদের একই হাদিস এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ইজতিহাদ হলো ডান হাতকে বাম হাতের উপর রাখলে পেটের উপর যায়, আর এই একই হাদিস এনে মুজাফফর বিন মুহসিন সাহেবের ইজতিহাদ হলো ডান হাতকে বাম হাতের উপর রাখলে পিঠের উপরে বুকের উপর যায়। এবার ওনার ইজতিহাদ যদি সঠিক হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাল, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সঠিক হয় মুজাফফর বিন মুহসিন জাল। এবার আগে বলেন মুজাফফর বিন মুহসিনের নামাজ জাল না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ জাল? আগে আপনাদের কোনটা জাল কোনটা সহি সেইটা নির্ধারণ করেন, তারপর না হয় আমাদের নামাজ এসে ভুল ধরেন। দেখেন আমি আপনাদেরকে একটা কথা মনোযোগ দিয়ে বলি, আমি শেষ করে দিব। অনেক কথা তো বললাম না, কথা অনেক বেশি, যা বলতে পারি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি আপনাদেরকে একটা কথা খুব মনোযোগ দিয়ে বলি। এই যে আমাদের দেশে এখন কিছু ভাই বের হয়েছেন, আমাদের দেশে কিছু ভাই বের হয়েছেন যারা নামাজে হাত বাঁধেন বুকের উপর। কথা বলেন না কেন? দেখেন ওনারা বলেন যে আমাদের নামাজ জাল, বলেন না? কথা বলেন না কেন? ওনারা বলে আমাদের নামাজ জাল। আর আমি সব জায়গায় বলি যারা আমাদের নামাজকে বলে জাল তাদের নামাজ শুরু হয় বেদাত দিয়ে। বলেন তাদের নামাজ শুরু হয় কি দিয়ে? এই সবাই বলেন না, তাদের নামাজ শুরু হয় কি দিয়ে? যারা বলে আমাদের নামাজ জাল তাদের নামাজ শুরু হয়, আর বেদাতের পরই জয়ীফ হাদিস। লম্বা আলোচনার সুযোগ নাই, যেহেতু হাত বাঁধার প্রসঙ্গটা আসছে আমি আপনাদেরকে তিরমিজি শরীফ থেকে একটু দেখাই। আচ্ছা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোথায় হাত বেঁধেছেন এটা দেখেছেন কারা? আর আসতে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বাঁধছেন কোথায় এটা দেখেছেন কারা? আচ্ছা বলেন এখন যদি কেউ বলে যে সাহাবায়ে কেরামের নামাজ সহিহ হাদিস অনুযায়ী ছিল না, সাহাবায়ে কেরামের নামাজ জাল হাদিস অনুযায়ী ছিল, তারে পাবনায় চিকিৎসা করানোর দরকার আছে না নাই? এই বলেন দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কোথায় হাত বাঁধতেন আমি আপনাদেরকে তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা থেকে একটু দেখাই। এই মাসআলা দেখিয়ে আমি শেষ করবো, এর আগে উঠেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠায় বাবু মা জাআ ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখা সংক্রান্ত পরিচ্ছেদ। হাদিস এনেছেন ওই হাদিসটা হাদাসানা কুতাইবা ক্বালা হাদাসানা আবুল আহওয়াসি আন সিমাক ইবনে হারবিন আন কাবিসা ইবনে হুলবিন আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم يؤمنا فيأخذ شماله بيمينه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ইমামতি করিয়েছেন। ইমামতি করানোর সময় فيأخذ شماله بيمينه, তিনি তার ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছেন। ডান হাত দিয়ে কি করেছেন? বাম হাতকে ধরেছেন। তাহলে আমরা ডান হাতকে দিয়ে বাম হাত ধরি না বাম হাত দিয়ে ডান হাত ধরি? এরপরে ইমাম তিরমিজি বলেন قال أبو عيسى حديث هلبن حديث حسن, এই হাদিসটি কি হাসান। ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা আর-রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে সকল সাহাবা একরাম একমত, সকল তাবিঈনগণ একমত, সকল ইমামগণ একমত। ইয়ারাউনা, তারা মতামত পোষণ করেন, আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখবে। তাহলে আমরা ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি? আচ্ছা ডান হাতকে বাম হাতের উপর রেখে বাঁধবো কোথায়? ইমাম তিরমিজি বলেন এই ব্যাপারে সাহাবা একরামের ভিতর দুই দল। ওরা বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা সুররা,
একদল সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির উপরে, ওয়ারা বাযুহুম, আর আরেকদল সাহাবায়ে কেরামের মত হলো আইয়াদাহুমা তাহতা সুররা, বাঁধবেন নাভির নিচে। ইমাম তিরমিজি বলেন ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু একদল সাহাবায়ে কেরাম থেকে নাভির উপরে হাত বাঁধা প্রমাণিত আছে, আরেকদল সাহাবায়ে কেরাম থেকে নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত আছে, সুতরাং নাভির নিচে হাত বাঁধলেও সুন্নাহ হবে, নাভির উপরেও হাত বাঁধলে সুন্নাহ। সাহাবায়ে কেরামের ভিতর দল কয়টা? বলেন সাহাবায়ে কেরামের ভিতর দল কয়টা? হয় নাভির উপরে, না হয় নাভির নিচে। একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেন, বলেন না, বলেন না, একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেন। যদি একজন সাহাবী বুকের উপর হাত বাঁধতেন, ইমাম তিরমিজি বলতেন মত তিনটা, এক দলের মতে নাভির নিচে, আরেক দলের মতে নাভির উপরে, আরেক দলের মতে বুকের উপরে। ইমাম তিরমিজি বলেন না, এক দলের মতে নাভির নিচে, আরেক দলের মতে নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধার মতামত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এবার আপনি আমাকে প্রশ্ন করেন, আচ্ছা তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? এই প্রশ্নের উত্তর নেওয়ার দরকার আছে না নাই? এই প্রশ্নের উত্তর আমার থেকে নেওয়ার দরকার নাই, এই প্রশ্নের উত্তর নেবেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে, আমাদের আহলে হাদিস ভাইদের শীর্ষস্থানীয় আলেম। আমি সাধারণত যখন কথা বলি এগুলো নিয়ে, আমাদের হানাফি, শাফি, মালিকি মাযহাবি ইমামদের কিতাব থেকে কম দেখাই, নাই এমন না, দেখাই না, কারণ ওনাদের নাম বলে আমাদের আহলে হাদিস ভাইরা বেশি বুঝতে চান। এই দেখেন ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, কার লেখা কিতাব? আমাদের আহলে হাদিস ভাইরা তো বলেন 1400 বছরের সবচেয়ে বড়, এই যে দেখেন এই কিতাব, ওই যে ওনার লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, মূল, যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস, এটা তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত। যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আপনারা বইয়ে যাকে যুগশ্রেষ্ঠ এবং প্রকৃত আল্লামা মুহাদ্দিস বলেছেন, সেই প্রকৃত আল্লামা এবং মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ লেখা ইরওয়াউল গালিল আমার হাতে রয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলের দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডে 71 নম্বর পৃষ্ঠা। আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যখন বুকের উপর হাত কি কোনো সাহাবী বেঁধেছেন, আলবানী রাহিমাহুল্লাহ একজন সাহাবীর নাম নিতে পারেননি। আলবানী রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন ওয়া আসআদুন নাস, এই যে বুকের উপর হাত বাঁধার হাদিস এনে বলেন ওয়া আসআদুন নাসি বিহাদিহি সুন্নাতিস সহিহা আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। আলবানী রাহিমাহুল্লাহ বলেন ওয়া আসআদুন নাস, আসআদ ইসমে তাফজিলের সিগা, ছাত্র ভাইরা বুঝবে, সবচেয়ে বড় সৌভাগ্যবান কেটায়? বিহাদিহি সুন্নাতিস সহিহা, যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করে সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়েছেন, তিনি কে? আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। ইসহাক ইবনে, অর্থাৎ ইসহাক ইবনে রাহুয়া পৃথিবীতে সবার আগে বুকের উপর হাত বেঁধেছেন, হাত বেঁধে তিনি পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়েছেন। আলবানী রাহিমাহুল্লাহর এই কথাটা 100% মিথ্যা, বলেন আলবানী রাহিমাহুল্লাহর এই কথাটা 100% বলেন 100%। কিন্তু আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে পৃথিবীতে প্রথম বুকের উপর হাত বাঁধছেন ইসহাক ইবনে রাহুয়া। ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। কত হিজরিতে? ছাত্র ভাইরা রাগ করছো? তাহলে বলো ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। 238 হিজরি যদি হয় তাহলে এই 238 থেকে 11 বাদ দিলে কত বছর? 227। তাহলে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহর নবীর ইন্তেকালের 227 বছর পরে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে। কিছু সময়ের জন্য ধরেন এই কথা। এবার আমি পরবর্তী বিষয় আপনাদেরকে দেখাই। এই যে এই বইয়ের নাম জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, ডক্টর মুজাফফর বিন মুহসিন। এই বইয়ের 345 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। আমাদের ঢাকা এবং আমার সিলেটে দেখেছি, আমি মক্কা মদিনায় দেখেছি, জুমার আজান দেয় 2টা। কয়টা? বলেন না, জুমার আজান দেয় কয়টা? আপনারা কয়টা দেন? বলেন কয়টা দেন? বুঝেন, আল্লাহ নবী ইসলামের যুগে জুমার আজান ছিল একটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আজান ছিল একটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আজান ছিল একটা। জুমার দ্বিতীয় আজান চালু করেছেন উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন জুমার সানি আজান চালু করেছেন কে? বলেন বলেন জুমার সানি আজান চালু করেছেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ মানুষ না সাহাবী? বলেন, রাগ করেন না, সাধারণ মানুষ না সাহাবী? সাধারণ সাহাবী না খুলাফায়ে রাশিদিন? ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা
فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ বলেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আমাদের আঁকড়ে ধরতে হবে কি হবে না? এবার বলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিন তিনি যখন জুমার সানি আযান মদিনায় চালু করেন তখন মুক্তাদি কি আমাদের মতো সাধারণ মুসল্লি ছিল না সাহাবায়ে কেরাম ছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করলেন, সাহাবায়ে কেরাম মেনে নিলেন। এবার দেখেন মুজাফফর বিন মুসিল এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি লিখেন 345 নম্বর পৃষ্ঠা, উনি লিখেন জুমার সালাতের জন্য 2 আজান দেওয়ার যে প্রথা সমাজে চালু আছে তা সুন্নাহ সম্মত নয়। জুমার 2 আজানের যেটা আছে এটা কি না সুন্নাহ সম্মত না। আচ্ছা সুন্নাহর বিপরীত বেদাত, বলেন সুন্নাহর বিপরীত। তাহলে উনি বললেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যে জুমার সানি আযান চালু হয়েছে, এরপরে বলেন জুমার আযান হবে একটি। জুমার আযান হবে কয়টা? একটা। ইমাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে বসবেন তখন মুয়াজ্জিন আযান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম অংশে জুমার আযান একটি ছিল। এতপর মানুষের সংখ্যা যখন বেড়ে গেল তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর অনতি দূরে জাওরার মুখ বাজারে জুমার পূর্বে আরেকটি আযান চালু করেন। আল্লাহর নবীর যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে ছিল না। আল্লাহর নবীর যুগে, আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে না থাকার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো খুলাফায়ে রাশিদিন, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী চালু করলে হয় বেদাত। আর তোমাদের আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 227 হিজরির পরে, 225 বছর পরে আল্লাহ নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম চালু করলে হয় বেদাত। আর 225 বছর পর চালু হইলে এটা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ন। ইসলামীরা সীমা পান্না খুঁজে না। আমি বুকের উপর হাত বাঁধা বেদাত বলি না, কেন বলবো? কিন্তু আপনাদের বক্তব্য না এই জুমার সানি আযান যদি বিদাত হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করার পর, তাহলে আপনাদের আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে বুকের উপর হাত বাঁধা চালু হয়েছে কি 227 বছর পরে, তাহলে এটা কি? এটা কি বলেন আমারে বলেন। দেখেন আর 2-4 মিনিট সময় দেন, আমি শেষ করে দিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এখানে হাত বাঁধাচ্ছে মুজাফফর বিন মুসিন সাহেবদের সাথে আমাদের দ্বন্দ্বের বড় জায়গা হলো আল্লাহর নবী আমল কিভাবে করেছেন এটা দেখেছেন কারা? একটু উঠবেন না, আমি শেষ করলে উঠবেন, মাহফিলটা নষ্ট করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে হাত বেঁধেছেন এটা দেখেছেন কারা? তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের বক্তব্য উল্লেখ করেন নাই। এবার দেখেন সাহাবায়ে কেরামের ব্যাপারে মুজাফফর বিন মুসিন সাহেবদের আকীদা কি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের 224 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 224 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি ও ইবনে কুদামার মন্তব্য এবং পর্যালোচনা এই শিরোনামে তিনি বলেন, উপরোক্ত আলোচনায় প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। আল্লাহর নবী বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। কিন্তু কোনো কোনো মনীষী 2 ধরনের আমলের প্রতি শিথিলতা প্রদর্শন করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাম হাতের উপর ডান হাত রাখার একটি হাদিস বর্ণনা করার পর বলেন, ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসি'উন ইনদাহুম। ছাত্র ভাইরা বলো, ওয়ারাআ বা'দুহুম, তাদের কেউ কেউ মত পোষণ করেন। এই হুম জমিরের মারজা কি? এই তাদের কারা? এটা আগে আছে না? এই তাদের এরা কারা? সাহাবায়ে কেরাম। বলেন এই তাদের এটা কারা? যে সাহাবায়ে কেরামের কেউ কেউ নাভির নিচে, সাহাবায়ে কেরামের কেউ কেউ নাভির উপরে। আব্দুল মুজাফফর বিন মুহসিন অনুবাদ করেছেন, তাদের কেউ মনে করেন জিগাতে তাদের এরা কারা, এটা কিন্তু বলে নাই। এরপরে বলতেছে পর্যালোচনা, উপরের আলোচনার থেকে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে সালাত আদায় করেছেন। সুতরাং অন্য কারো আমল ও কথার দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। যে এই যে ইমাম তিরমিজি বলেছেন সাহাবায়ে কেরামের কেউ কেউ নাভির উপরে, কেউ কেউ নাভির নিচে পাচ্ছেন, আল্লাহ নবী বুকের উপর হাত পাচ্ছেন, সুতরাং কোন সাহাবী কোথায় হাত পাচ্ছেন এদিকে আমাদের ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহর নবীকে অনুসরণ সবচেয়ে বেশি করতেন কারা? আর আসতে বলেন।
এবার আল্লাহর নবী বুকের উপর হাত বাঁধলেন আর একজন সাহাবী নামাজে বুকের উপর হাত বাঁধলেন। আপনি কি বুঝাইতে চাচ্ছেন 1400 বছর পরে এসে? এমন কোন সহিহ হাদিস আপনি 1400 বছর পরে এসে পাইলেন মিয়া? আপনি তো সূরা ফাতিহা পড়তে পারেন না, আরবি ইবারতের অনুবাদ করতে পারেন না, আপনি এমন 1400 বছর পরে এসে আপনারা এসে এমন কোন সহিহ হাদিস পেয়ে গেলেন যে সহিহ হাদিস আল্লাহর নবীর সাহাবারা পান নাই? এখন চিন্তা করেন সাহাবা একরামের ব্যাপারে কি ভয়ঙ্কর মেসেজ, যে সাহাবা একরাম কে কি করেছেন এটা আমাদের দেখার দরকার নাই। আল্লাহ নবী বুকের উপর হাত বাঁধছে, সুতরাং আমরা আল্লাহ নবীর উপর কি আমল করব? তো আল্লাহ এমন জঘন্য আকীদার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করি। আমরা যে নামাজ পড়ি মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম পর্যন্ত যেভাবে নামাজ পড়ি প্রত্যেকটা কাজ সহিহ হাদিস এবং সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ করার কোনো সুযোগ। এজন্য কেউ যদি আমাদের নামাজ নিয়ে অপপ্রচার ছড়ায় আমরা বিভ্রান্ত হব না তো ইনশাআল্লাহ। এই যে এত আলেমরা যুগে যুগে বুখারী শরীফ পড়াচ্ছেন, তিরমিজি শরীফ পড়াচ্ছেন, তারা কেউ হাদিস বুঝতো না। আপনি বুখারী শরীফ বাংলাটা ডাউনলোড করে 2 দিন পরে মাশাআল্লাহ বড় ভাষায় বলে দিচ্ছে, এটা কিয়ামতের আলামত। এজন্য আমরা হাক্কানি রব্বানি এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী উলামায়ে দেওবন্দের সাথে আসি এবং থাকবো তো ইনশাআল্লাহ। থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি। ইন আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।